জয়েন 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 সায় হচ্ছয় মুই হচ্ছয় সায় হচ্ছয় মুই হচ্ছয়। গপ্পটা হনতে কিন্তু এক্সের বিনোদনমূলক হইবে, হেয়ের লগে আপনারা সবাই কান পাইতে খুব মনোযোগ দিয়ে কিন্তু আজকে গল্পটা শুনতে হবে, কারণ এই গল্প যদি মনোযোগ দিয়ে না শোনেন তাইলে কিছু বুঝবেন না, আসতেও পারবেন না। তাই আসনের গল্প যদি শুনতে হয় মোর এই গল্পটা এক্সের শেষ পর্যন্ত দেখান লাগবে। মগো আল্লাহ এক নিজাম নামের এক বেআই, মগো সম্পর্কে বেআই হয় কিন্তু এলাকার মানুষ এক্সের মামা ছাড়া কিছু কইতো না, নিজাম মামা। তাই হে একটু তোতলা টাইপের থাকে, হের দ্বারে সবাই বিভিন্ন ধরনের গল্প শুনতো। তার মুখে এক ধরনের মুখরোচক মানে মিষ্টি একটা ভাব থাকতো সবসময়। হে কাম হরতে ফেরি করতো, ফেরি বুঝেন, ওই যে লঞ্চে লঞ্চে গইয়া বেসা না, গইয়া মগো বরিশালে যে গইয়া, হে গইয়া বেসা কুরিয়ানার বিখ্যাত গইয়া, হে গইয়াগুলা লঞ্চে করে ব্যস্ত। তো এই নিজাম বেআই মানুষটা বেশি লেখাপড়া করে না, স্কুলে গেছে কিনা সন্দেহ। তো সেইটা মোট ছোটোকালের সিনারিও, কিন্তু এই কথা মোর বারবার মনে করি আর আসি। এই আসনের গল্প মুই চিনতেছি আজকে যদি আপনাকে না শোনাই তা আপনারা টের পাইবেন না, বুঝবেনও না। এই গল্পটা শোনানোর লগে আজকে চলে আইসি মুখ ওই কুরিয়ানার দা এরা গইয়া আইনা লঞ্চে ব্যস্ত, এরকম মূল কামই আনলে এইটা। এই নিজাম হেয়ার লগে আসিল পারভেজ, হ্যাঁ, সুবন, সর্দার বাড়ির কিছু মানুষ, এই সবাই মিললে একটা মানে মনিরুল, এরা সবাই সাতজাত, এরা সবাই ওই মানে গইয়ে টুইয়ে ব্যস্ত। তো এক ধরনের এদের কার্যক্রমই ছিল গইয়ে ব্যস্ত, কিছু মানুষ আবার ওই ডুবুরির কামটাম হরতো। এদের সবার মিললে একটা ভাবসাব, এদের একটা গল্প গুজবের এক ধরনের আড্ডার একটা জায়গা হইতো। তো আমরা আবার সেই আড্ডাগুলো শোনার লাগিয়া প্রায় সামিল হইতাম মুগ ওই সার্ভেস্টার অফিসের মাঠে। এই সার্ভেস্টার অফিসের মাঠ আসলে জগৎপতি ৭ নং ওয়ার্ড পুগো বাড়ি। হ্যাঁ, তো বোঝে নেই, মোরে তো চেনে না অনেকেই, তারপরেও গল্পটা কওয়ার সুবাদে বলি। যদিও এইখানে সিনসিনারির মধ্যে কারো কথা যদি উল্টাপাল্টা হয়ে যায় অবশ্যই মোরে ক্ষমা করবেন, কারণ মোর এই গল্পটাই মূল উদ্দেশ্য, কাউরে ছোটো বা বড় করার মূল উদ্দেশ্য না। যাই হোক, এই নিজাম বেয়ের প্রায় ঘটনাগুলাই যখনই তার মুখ দিয়ে শুনতাম তখনই এক ধরনের চমৎকার মজা লাগতো। এই মজা একসের আস্তে আস্তে মানে প্যান খুললে যাইতো, প্যানে ব্যথা হইয়ে যাইতো এর কথা হতে হতে। সেই মানুষটার গল্প আমার খুব মন যায় প্রচার করে, কিন্তু হয়েছে কি মুই অত সুন্দর করে প্রচার করতে পারি না। তাই মুই এই গল্পগুলো প্রচার করার জন্য একজনকে আনবো, আজকে না পরে কালকে আনবো, নাহলে পরশু দিন আনবো। একদিন আইবে, অবশ্যই মোর ভিডিওতে দেখতে পারবেন। তো ওই যেই গল্প নিজাম বেআই গইয়া লইয়া কুরিয়ানের দে গইয়া লইয়া ওই বাড়ির দে সাজাইয়া একসের করে মাথায় করে লঞ্চ পর্যন্ত লইয়া যেত। এরা লঞ্চ গাড়ি দেয়া লঞ্চ উড়াইতো এবং গইয়া যতদূর পারতো টাহাইয়া বর্তমানে যতদূর সম্ভব অতদূর জায়গায় লই যেত। লইয়া যায় লঞ্চের মধ্যে যাইয়া একজন মানুষের ধরিয়া নামাইয়া এরপর ওই লঞ্চের মধ্যে থুইয়া এরপর ব্যস্ত থাকতো। এইটাই হচ্ছে ওগো কাম। তো ওই নিজাম ভাই ওই গইয়াগুলা লইয়ে গেছে, এখন একজন ভদ্রলোক ওই সিঁড়ির গোড়ায় মানে লঞ্চের ভিতরে সিঁড়ির গোড়ায় দাঁড়ানো দেখে হেরে দেখে কইছে স্যার একটু ধরেন। তো স্যারের যখন কইছে ধরেন তখন ওর তোতলা বাসায় ওর জন্য আইতেছিল শ্বাস জয়েন। তো স্যার তো বুঝে নাই ও যে আসলে কী কইতেছে, তো আবারও কইতেছে স্যার ধরেন, ওই স্যার জয়েন। স্যার তো বুঝতেছে না, স্যারের যে ধরতে কইতেছে তো বুঝতে না, কইতেছে পরিরে যখন যাইতেছে সেই সময় কইতেছে স্যার জয়েন 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 জয়েন, মানে স্যার ধরেন 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 ধরেন। স্যারে তো বুঝতে পারে না, ধরে না দেশে গইয়ার হাজি হালাইয়া নিচে হালাই দিয়েছে, পরে গইয়া সারে ওটো আইতেছে, ও ওটো আইতেছে, গায়ে সারেও চুয়াই মুইও চুয়াই, মানে সারেও টোকায় ও টোকায়। তো যখন আমরা নিজামের মুখে এই কথাগুলো শুনি তখন ওর কথাটা ছিল এরকম, শাহ জয়েন শাহ জয়েন শাহ জয়েন 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 সাহেব চুয়াই মুইও চুয়াই, সাহেব চুয়াই মুইও চুয়াই। এই মিজানের এক্সের সুন্দর সুন্দর গল্প আপনাকে লাগে শেয়ার করবো এবং এইটা একেবারে পর্ব আকারে কমু। তাই এর লাগে মোর ভিডিওগুলো দেখে অবশ্যই মোর ভিডিওর সাথে থাকবেন, হেলে শুনতে পারবেন বরিশালের একবারে খাসা বাসায় মোর নিজাম বেয়ের সকল গল্প। আজকের প্রথম পর্ব।